পৌষের শুরুতে হঠাৎ শীত হারিয়েছে উত্তরে। তপ্ত রোদে দিনভর পুড়ছে পুরো জনপদ, তবে রাতে হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার এই বৈপরীত্য বড় দুর্যোগের অশনি সংকেত। আবহাওয়া অফিস বলছে ডিসেম্বরের শেষে আঘাত হানবে হাড় কাঁপানো শীত, আসবে শৈত্যপ্রবাহ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। শীতে তেমন দাপট নেই উত্তরে, মেঘমুক্ত আকাশে খরতাপ ছড়াচ্ছে সূর্য। পৌষের এ তাপমাত্রায় বিস্মিত স্থানীয়রা, গায়ে পাতলা কাপড় রাখতে পারছেন না শ্রমজীবীরা। প্রভাব পড়েছে জনজীবন সহ কৃষি অর্থনীতিতে। কয়েকদিন তো একটু ঠান্ডা ছিল, এখন আবার অনেক করে রোদ হয়েছে, শরীর ঘামিয়ে যাইতেছে। এই সময়ে যদি ঠান্ডাটা হয় তাহলে মনে করেন যে আপনার এই আলু কন, গম কন, ভুট্টা কন এই সমস্ত আবাদের জন্য ভালো। আর এই ঠান্ডাটা যদি অসময়ে হয় তখন কিন্তু আবাদের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। মানে গরমের সময় যেরকম গরম চৈত বৈশাখ মাস সেই গরম আর কি শুরু হয়ে গেছে। কখন শীত শুরু হবে, কখন বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না কিছু। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির বৈরী আচরণ ইঙ্গিত দেয় বড় ধরনের বিপর্যয়ের। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান তাদের। এই সময়টাতে যে পরিমাণ টেম্পারেচার থাকার কথা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেটা আসলে থাকতেছে না। সেটা অর্থাৎ প্রকৃতির সাথে যে স্বাভাবিক অবস্থা সেটা নাই। যে পরিমাণ মানুষজন বেড়ে যাচ্ছে, যে পরিমাণ প্রাণী বেড়ে যাচ্ছে, ওই পরিমাণ ফরেস্টেশন হচ্ছে না, যে পরিমাণ গাছগাছালি হচ্ছে না, ট্রি প্ল্যান্টেশন হচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু এটা হচ্ছে। দিনের টেম্পারেচার এত বেশি বেড়ে যাচ্ছে যে রাতেরটাতে এই হিমাঙ্কের নিচে চলে আসবে একটা সময়। এই কোল্ড ডিজাস্টারের জন্য যদি এখন এটাকে ডিজাস্টার হিসেবে যতক্ষণ না স্বীকৃতি দিবে, আসলে প্রাতিষ্ঠানিক গবেষণা শুরু করার সুযোগ নাই। গেল 4 দিন বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। যদিও গত বছর একই সময়ে তাপমাত্রা ছিল সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।